জাহাঙ্গীর ভাই, আমরা জানি যে আপনি এ, গানের প্রতি অনেক আকৃষ্ট। আপনি দীর্ঘদিন ধরে আপনি সঙ্গীতকে অনেক ভালোবাসেন। তা এই ভালোবাসাটা আপনার কখন থেকে তৈরি হলো একটু বলেন তো। আমি তখন সপ্তম কিংবা ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করি। স্কুলে বেঞ্চের বসে গান করছিলাম। আমি জানি না যে আমার পেছনে কেউ আছে। আমার ধারণা ছিল কেউ নেই। আমি গান করছি। গান শেষ, হঠাৎ করে আমার পেছনে দেখি একটা হাতের স্পর্শ। পেছনে তাকিয়ে দেখি ম্যাডাম। ম্যাডাম বলতেছে যে, বাহ, চমৎকার গান করিস তো তুই, তো তোকে গান করতে হবে। তা আমি ম্যাডামকে বললাম যে, ম্যাডাম আমার তো পড়াশোনা আছে, আমাকে পড়াশোনা করে ভালো কিছু করতে হবে। ম্যাডাম বললেন, তাতে কি, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেটা হয় তুই সেটা চর্চা করবি। তো তারপর থেকে আমি চিন্তা ভাবনা করিনি যে গান করব। ম্যাডাম বললেন, সামনে স্পোর্টস আছে, তোকে গান করতে হবে। আমি গান করলাম, যথারীতি আমি ফার্স্ট প্রাইজ পেলাম। সপ্তম শ্রেণীতে পেলাম, অষ্টম শ্রেণীতে পেলাম, এভাবে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমি ফার্স্ট প্রাইজ গেইন করি। ঠিক সেখান থেকেই আমার কাছে তখন মনে হলো যে গান করছি, হয়তো লোকে পছন্দ করে, তা না হলে ফার্স্ট প্রাইজ কেন দেয়। সেখান থেকে একটা আস্থার জন্ম হলো। সেখান থেকে আমার গানের উৎপত্তি বলতে পারি। আচ্ছা, আপনি এই গান শিকার পিছনে আপনার সবচেয়ে বেশি অবদান কার ছিল? গান শেখার পেছনে যদি বলেন যে আমি গীতি কবি হিসেবে বা গীতি কবিতা লিখে ডেইলি স্টার স্ট্যান্ডার্ড চার্টার্ড অ্যাকাউন্টে একটা অ্যাওয়ার্ড ছিল, সারা বাংলাদেশ থেকে আমি সেকেন্ড হই এবং ৭৫,০০০ টাকা সার্টিফিকেট উত্তরীয় গ্রহণ করি তৎকালীন তথ্যমন্ত্রীর কাছ থেকে। গান যদি লেখা হিসেবে যদি বলা হয়, তাহলে আমার শ্রেষ্ঠ গুরু, আমাকে যিনি গান হাতে কলমে লেখা শিখিয়েছেন, তিনি হচ্ছেন মোহাম্মদ রফিকুজ্জামান, যার বিখ্যাত অনেক গানই আছে। যেমন ধরেন, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, আমি বধূ সেজে থাকবো, তুমি পালকি নিয়ে এসো, ভালোবাসার স্বাদ পূর্ণতা হয় না। আমি এই গানটা